নিশাখোর, বাবাখোর, ইয়াবাখোর, এরপরে চুরি ডাকাতি ছিনতাইকারী। এখন মনে হয় 10টা ঘর তাল্লাশি করলে 2টা করে চুর কিংবা ডাকাত কিংবা নেশাখোর ছিনতাইকারী একটা না একটা থাকবেই। তল্লাশি করে দেখেন, 10টা ঘর তল্লাশি করলে একটা না একটা পাইবেন, অন্তত নিশাখোর আছেই। 10টা ঘর তালাশ করবেন, 7টা হলো নিশাখোর আছে। তো এদের জন্য সমাজ এত পরিমাণে নষ্ট হইতেছে যে শিশু বাচ্চাদেরকে এখন মানে নিরাপদে লালন পালন করা যাইতেছে না। যদি তাদের কানে, যে গতকালকে এক ভিডিওতে দেখলাম যে এক শিশু কন্যার কানে সোনার দোল, ওইগুলা টান দিয়ে জোরপূর্বক ওই নিশা করে নিছে, এক নিশা করে এগুলো নিছে, নিয়ে বাচ্চাটাকে পানিতে ফেলাই দিছে। তো এই নিশাকুর যে আপনি লালন পালন করতেছেন, এটার জন্য ভোগান্তিতে আপনাকেই পড়তে হবে, আর আপনার প্রতিবেশীও পড়বে এটার জন্য ভোগান্তিতে। তো এই নিশাকুররা ভালোভাবে শায়েস্তা করুন, আর পুলিশের হাতে তুলে দিলে এরা দেখবেন সর্বোচ্চ 1 মাস পরে যেভাবে এই ছুটে চলে আসবে, যেভাবে হোক এদেরকে ছাড়াই নিয়ে আসবো। কারণ গার্জেন তার সন্তানটার মূল্য দেয়, অন্যান্য একটা সন্তানের মূল্য দেয় না, অন্য সন্তানের মূল্য বুঝে না। কারণ যে তার নিশাখোর সন্তানের জন্য যে অন্য প্রতিবেশীর ক্ষতি হইতাছে, এটা গার্জেনে মানতেই নারাজ, এই নিশাখোরের গার্জেন। তো নিশামুক্ত সমাজ গড়ে তুলুন, আর এই নিশাখোরদেরকে আইনের হাতে তুলে দিন। আগে গণপিটুনি দেন, তারপর হাত পা বাইঙ্গে লুলা করে, তারপর পুলিশের হাতে দেন। ধন্যবাদ।